গাছের সাথে সখ্য বাগান গ্রুপ বর্ধমান গ্রুপ মিট 11ই আগস্ট এরকমই এক কর্মসূচি দেখা গেল বর্ধমান শহরের মিউনিসিপ্যাল হাই স্কুলে। তাদের মূলত কর্মসূচি হলো বৃক্ষরোপণ ও পরিচর্যা করা এবং এই গ্রুপে নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে গাছ আদান প্রদান, একে অপরকে এই দিন গাছ গিফট করেন। এই গ্রুপের সদস্যদের যে বাগান থাকতেই হবে তার কোনো মানে নেই, যাদের বাগান নেই তারাও গ্রুপের সদস্য হতে পারে এবং গাছ গিফট নিতে পারে। এখানে সমস্ত রকম ফুল গাছের চারা এবং ফলের চারা বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন প্রচুর পরিমাণে চারা নিয়ে গিফট দেওয়ার জন্য। এই বাগান গ্রুপের পক্ষ থেকে হারুন আলী কি জানাচ্ছেন শুনবো আমরা। আমাদের আজকে মূল কর্মসূচি হচ্ছে এই বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে বৃক্ষরোপণ এবং গাছ গিফট দেওয়া। আমাদের যারা মেম্বার আছেন তারা প্রচুর পরিমাণে গাছপালা আনেন, নিজেদের মধ্যে গিফট দেন, বিনিময় করেন। আমাদের এখানে যোগ দিতে গেলে গিফট করার জন্য চারা আনতে হবে এমন কোনো শর্ত নেই। যাদের গাছপালা নেই তারা আমাদের কাছ থেকে গিফট পান এবং বিশেষ করে সামাজিক বনসৃজনের দিকেই আমরা বেশি গুরুত্ব দিই। কী ধরনের গাছ লাগান? এখানে মূলত সমস্ত রকমের ফুল গাছের ছাড়া আদান প্রদান করা হয় মেয়েদের মধ্যে এবং কারা উপস্থিত আছে মোটামুটি? এখানে উপস্থিত আছেন মোটামুটি 82 জন আজকে উপস্থিত আছেন। আমাদের বর্ধমান জেলা থেকে যেমন আছেন, শুধু কলকাতা, তারপর রিসরা, কোন্নগর, আসানসোল, এদিকে বীরভূম, নানুর, বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে এসছেন। আর আমরা এই প্রোগ্রাম শুধু আমাদের জেলাতেই নয়, আমরা পুরো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, তারপর কলকাতার টালিগঞ্জ, বীরভূমের বোলপুর, এইসব বিভিন্ন জায়গাতেও এই প্রোগ্রাম আমরা করে থাকি। পরবর্তী কী কর্মসূচি আছে? পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের এই স্কুলে আরেকবার আমরা বনসৃজন করবো, গাছপালা লাগাবো এবং আমাদের নিজেদের এলাকার যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করেছি, সেখানে বিভিন্ন ধরনের বিকশিত গাছ আমরা রোপণ করি। রোপণ করে রক্ষণাবেক্ষণ তো করতো, সেটা অবশ্যই আমরা আমরা দেখেছি যে গাছ লাগিয়ে তারপর রক্ষণাবেক্ষণ করা হয় না, কিন্তু আমরা যেখানে গাছ লাগাই, এখানে যেমন গাছ আমরা লাগাচ্ছি, এখানে প্রতি 2 মাস অন্তত সেই গাছে খাবার দেওয়া, সেই গাছে পরিচর্যা করা করে যাব এবং অন্য জায়গায় যে বনসৃজনগুলো আমরা করবো সেগুলোই ঘেরা দেওয়ার ব্যবস্থা করা, খাবার দেওয়া, এটা নিয়মিত পরিচর্যা করবো। সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন গাছ নিয়ে? সাধারণ মানুষকে একটা বার্তা দিতে যাই যে আমাদের যে অক্সিজেন তৈরির যে মূল উৎস গাছ, সেই গাছকে রক্ষা করুন। নিজের একটু ফাঁকা জায়গায় গাছ লাগান, খুব যদি ছোটো জায়গা হয় একটা ছোট্ট ফলে গাছ লাগান, একটা লতা গাছ লাগান, আর সবজি গাছ, তাতেও আপনি যেমন বাড়ির খাবার পাবেন সেরকম আমাদের অক্সিজেনটা যোগান দেবে। পৃথিবীতে এমন একদিন আসবে আমরা কিন্তু অক্সিজেন পাবো না, গাছ না থাকলে আমরা বাঁচবো না। আপনার নাম আর পরিচয়? আমার নাম শেখ হারুন আলী, আমার বাড়ি গড়িবাটি কামারপাড়া, পূর্ব বর্ধমান। আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর সংস্থার কেউ? হ্যাঁ, এই যে সংস্থা হচ্ছে সেই সংস্থার ক্রিয়েটার আমি। এছাড়া আছেন আমাদের অ্যাডমিন আছেন, আমাদের পরিচালক আছেন। হ্যাঁ, নম্বর বলুন। তুফান কারক, এরা সব আছেন। অনুপ কুমার ঘোষ, সমীর পাড়িয়া। আপনার কেমন লাগছে? ভীষণ ভালো, খুব ভালো গাছ পেয়েছি। ধন্যবাদ। অ্যালোভেরা গাছ তুলে দিচ্ছেন। বিদ্যুৎবাবু প্রচুর গাছ এনেছেন, গাছ পাগল মানুষ। আমি এসেছি বর্ধমানের কলেজ মোড়ের ওখান থেকে। আর গাছ পেতে তো সবাই ভালোবাসি, আর এত গাছ, এটা আমার প্রথম মিটে আসা। এত গাছ মানে জানি না বাড়ি ঘরে নিয়ে যাবো আর কতটা কী করতে পারবো। তবে এবারে দেখলাম এত এত গাছ সবাই গিফট করতে, মানে এত খুশি তারা। আমারও খুব ইচ্ছে যে পরের বছর আমিও যদি মানে তার মধ্যে কিছুও দিতে পারি আর কি। আর এইভাবেই যাতে সবুজ চারিদিকে ছড়িয়ে যেতে পারে, এটাই আমার নাম। আপনার? পিয়ালি রায়। আমাদের গ্রুপের মেম্বার কাজল বর্মন বেশ কিছু মূল্যাস এনেছেন আমার জন্য। কাজল বর্মনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। গাছের সাথে সকল গ্রুপের জয় হোক।